আসসালামু আলাইকুম। আজকে আমরা লতি দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব। সো ফার্স্টে আমি লতি সিদ্ধ করে নিয়েছিলাম। সো আমি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। এবং মেন কথা হচ্ছে আমার শাশুড়ি রান্না করছে। সো মোটামুটি রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে। একটু নাড়াচাড়া দেওয়া হলো। তারপর আম রসুন আর আদা বাটা একসাথে সেটা একটুখানি দেওয়া হয়েছে। তো এই তো একটু দেওয়ার পরে একটু ভাজতে হয়, তাহলে স্মেলটা সুন্দর আসে। তো দেওয়ার পরে এই তো দিচ্ছি, একটু ভাজা করলে তাহলে আদা রসুনের স্মেলটা থাকে না। তো এই হলুদের গুঁড়া দেওয়া হলো। হলুদের গুঁড়া দিয়েও আমার শাশুড়ি একটু নাড়া দেয় এক্সট্রা ভাবে। তো হলুদের গুঁড়া দিয়েও একটু নাড়া দিলাম। তারপর এই তো দেখতেছি আমরা হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমরা এখন চলে যাব মরিচের গুঁড়াতে। এই তো মরিচের গুঁড়া আমরা আবার একটু ঝাল বেশি খাই। হ্যাঁ, নরমালি অনেকে যা পরিমাণ মতো। হ্যাঁ, আমরা আবার আমাদের ঘরে সবাই একটু ঝাল পছন্দ করে। সো সেই অনুযায়ী আমরা আমাদের ঝাল দিয়েছি এবং তারপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই তো এখন আমরা চাপা শুটকি যেটা, এটা ভালো করে একদম পরিষ্কার করে সুন্দর করে ওয়াশ করে এটাকে আমরা আবার হলুদ দিয়ে ওয়াশ করি। হ্যাঁ, হলুদ লেবু দিয়ে ওয়াশ করি চাপা শুটকিটাকে। আমার শাশুড়ি খুব সুন্দর করে ওয়াশ করে, যেন বাজে স্মেল না আসে। হ্যাঁ, সো এই তো কষানোর মধ্যেই আমরা চাপা শুটকি দিয়ে দিয়েছিলাম। এখন একটু পানি দিলাম একটু কষানোর জন্য ভালো করে। সো এই তো কষানোর জন্য পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষানোর জন্য একটু অপেক্ষা করব। হ্যাঁ, তো এই আমাদের প্রসেসিং চলছে। এখন আরেকটা জিনিস বাকি, আমরা নর্মালি একটু যেগুলো ফ্রাই খাই ওগুলোর মধ্যে আমরা ম্যাজিক মশলাটা ইউজ করার ট্রাই করি। হ্যাঁ, এটা আসলে কি অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, তবে এটা দিলে একটু ভালো একটাই পাওয়া যায়। এই তো কষানোর প্রসেসিং চলছে এবং এই তো কষানো শেষ। এখন আমরা লতিগুলো দিয়ে দিব, যেগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম। হ্যাঁ, তো যেগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই লতিগুলো আমরা দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে এবং এটা আমরা আসলে এটা রান্নাটা করব কষানোর মধ্যে, এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না। তো লতিটাকে এভাবেই আমরা রান্না করব, পানি ছাড়া কষানোর উপরে রান্না করব। হ্যাঁ, তো এই তো আমাদের শেষ প্রায়, মোটামুটি অনেকক্ষণ ধরে হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।